अस्सलामु अलैकुम रहमतुल्लाह। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين आज अल्लाह ताला के फजल से আজকে আল্লাহ তালার অপার কৃপায় আহমদিয়া মুসলিম জামাত হল্যান্ডের জলসা সালানা আরম্ভ হচ্ছে। अल्लाह ताला ने एक मरतबा फिर मुझे तौफीक अता फरमाई कि यहाँ আল্লাহ তালা से मैं আমাকে পুনরায় হল্যান্ডের জলসায় অংশগ্রহণের ये जलसा সৌভাগ্য দান করেছেন। प्रोग्राम के मुताबिक तो अगले हफ्ते होना था, মূল প্রোগ্রাম অনুসারে জলসা फिर मेरी আগামী সপ্তাহে হওয়ার কথা ছিল, কিন্তু তারা मेरे प्रोग्राम বাসনা ব্যক্ত করেছে যে আমি যেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করি। আমার का प्रोग्राम প্রোগ্রাম দেখে হল্যান্ডের জামাত তাদের জলসা এক সপ্তাহ পূর্বেই করার সিদ্ধান্ত নিয়েছে। সংক্ষিপ্ত নোটিশে তারা बेशक এই প্রোগ্রাম প্রণয়ন করেছে। छोटा मुल्क है, এতে সন্দেহ নেই যে হল্যান্ড একটি ছোট জামাত, আর জামাতও ছোট, আর পরিকল্পনা স্বল্প সময়ের ভিতর করা সম্ভব। लेकिन फिर भी इस प्रोग्राम में तब्दीली কিন্তু এই लोगों ने बड़ी खुशदिली से की, প্রোগ্রামে আপনারা बड़ी आसानी সানন্দে कर दी। এবং খুব সহজে পরিবর্তন এনেছেন। जगह का मसला था, জায়গার ব্যাপার ছিল, हॉल जो किराए पे लिए কেননা এই জায়গাটি খুব ছোট, যে হল लेकिन बार ভাড়া করা হয়েছিল তা এই তারিখগুলোতে পাওয়া যাচ্ছিল না। কিন্তু যাই হোক, আল্লাহর ফজলে ভালো ব্যবস্থা হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়েছে। दिखते हैं और मसाइल भी पैदा हुए होंगे কিন্তু কার্যত কিছু সমস্যা कि पैदा हों হয়ে থাকবে বা হতে পারে, जिसमें आप लोगों को किसी मामूली तकलीफ से আপনারা হয়তো ছোটোখাটো সমস্যারও সম্মুখীন হবেন বা আপনাদেরকে ছোটোখাটো সমস্যার সম্মুখীন হতে হবে। तकलीफों को बर्दाश्त करें। এমন পরিস্থিতিতে আপনারা হাসি মুখে এই কষ্ট এবং সমস্যা সহ্য করুন। প্রধানত আমি कारकुनान আশা রাখি যে কর্মী বাহিনী আছে তারা आने की अपनी भरपूर कोशिश करते हैं। আপনাদের আরামের বিধান করার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। পৃথিবীর বর্তমান অবস্থা হলো, বড় জামাত হোক বা ছোট জামাত, जलसा খোদার বিশেষ অনুগ্রহে और बड़े इज्तिमात के জলসা সালানা এবং संभालने के लिए বড় বড় ইজতেমার সমস্ত बेगर्ज ব্যবস্থাপনা পরিচালনার জন্য সর্বত্র तैयार हो चुके নিঃস্বার্থ কর্মী বাহিনী আল্লাহ তাআলার ফজলে গড়ে উঠেছে, मेहमानों की যারা হাসি মুখে खिदमत के लिए সানন্দে মেহমানদের সর্বাত্মক খেদমতের জন্য और जो मेहमान সবসময় প্রস্তুত থাকেন। আর इस्लाम के हों যারা হযরত মসিহ ইসলামের অতিথি এবং মেহমান, के
তার बुलाने पर आने वाले मेहमान हों, সূচিত ব্যবস্থাপনা এবং নিজামের ডাকে যে সমস্ত অতিথিরা এসে থাকে তাদের সেবা प्रदान करते हैं। আমাদের কর্মীরা অত্যন্ত নিঃস্বার্থভাবে तमाम कारकुनान को করে থাকেন। আল্লাহ তাআলা সকল কর্মীকে आइंदा भी বা কর্মী বাহিনীকে हमेशा इस ভবিষ্যতে की तौफीक देता चला সকল যুগে এই নিঃস্বার্থ সেবার সুযোগ দেন, তৌফিক দেন এবং তাদেরকে সর্বোত্তম প্রতিদান দেন। कहीं कोई कमियां रह गई हैं, যদি কোথাও কোনো ত্রুটি থেকে যায়, कोशिश फरमाए। সেই ত্রুটি বিচ্যুতি এবং সেই দুর্বলতা আল্লাহ তাআলা ঢেকে রাখুন। शामिलीन जलसा को भी चाहिए অতিথিদের এবং জলসায় অংশগ্রহণকারীদের উচিত হবে দুর্বলতার প্রতি দৃষ্টি না রেখে ভুল ত্রুটি উপেক্ষা করে জলসা সালানার যে মূল অংশগ্রহণের যে মূল উদ্দেশ্য और उसको सामने रखें। এবং জলসা সালানার যে লক্ষ্য সেটি দৃষ্টিগোচর রাখুন, যা হযরত মুসলিম ইসলাম নিজেই বর্ণনা করেছেন। আর এই লক্ষ্য এবং এই উদ্দেশ্য তাই যা অবিকল বয়াতের লক্ষ্য এবং উদ্দেশ্য। दुनियावी धंधों में पड़कर বয়াতের পর জাগতিক ধান্দায় লিপ্ত হয়ে মানুষ সচরাচর মূল যে উদ্দেশ্য তার সেটিকে ভুলে যায়। তাই नसीहत करने को আল্লাহ তাআলা বারবার নসিহত করাকে স্মরণ করানোকে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়েছেন। ईमान है। এর ফলে প্রত্যেক ব্যক্তি যার হৃদয়ে ঈমান আছে তা সে লাভবান হয়। আল্লাহ তাআলা বলেন, तनफउल मोमिन, ইন্না যিকরা তানফাউল মুমিনিন, नसीहत मोमिनों को নিশ্চয় নসিহত বা হিতোপদেশ বা স্মরণ করানো बस ये जलसा মোমেনের জন্য কল্যাণকর হয়ে থাকে, কল্যাণ বয়ে আনে। তাই এই জলসা के लिए স্মরণ করানো এবং নসিহত করানোর জন্যই हर जगह मुनक़िद জলসার ব্যবস্থা করা হয়ে থাকে পৃথিবীর সর্বত্র। ये बताने के लिए मुनक़िद किए जाते हैं এই উদ্দেশ্যে জলসা অনুষ্ঠিত হয়ে থাকে যে এই যুগের ইমামের হাতে अपने अहद को याद करो, বয়াত बैत को याद करो। করে বয়াতের যে অঙ্গীকার সেটিকে সবসময় স্মৃতিপটে জাগ্রত রাখবে। कुछ कमजोरियां पैदा জাগতিক ব্যস্ততার কারণে যদি কিছু দুর্বলতা অনুপ্রবেশ করেও থাকে, इल्मी और तरबियती নসিহত শুনে और तकारीर सुन জ্ঞানগত এবং শিক্ষামূলক নসিহত এবং বক্তৃতা तो जो करो, শোনার পর পুনরায় নিজের ধর্মীয় অবস্থাকে বিশ্লেষণ করো। दूसरे की नेकियां সমবেতভাবে বসে একে অন্য থেকে পুণ্য নেয়ার এবং গ্রহণের এবং বরণের চেষ্টা করো। দুর্বলতা দূর করো। সবসময় স্মরণ রাখবেন, की तरफ तो জলসা চলাকালে নিজের ব্যক্তিগত বিষয়ের প্রতি যেন মনোযোগ না যায়। उनको सुनने के दौरान জলসার পুরো অনুষ্ঠান শোনাকালে এবং তারপরেও दुआओं और जिक्र इलाही में गुजारने की कोशिश होनी चाहिए। বেশিরভাগ সময় দোয়া এবং খোদা তাআলার স্মরণে सोच को शामिल होना चाहिए। অতিবাহিত করার চেষ্টা করো। এই চেতনার সাথে জলসায় অংশগ্রহণ করা উচিত যে এই আধ্যাত্মিকতায় সমৃদ্ধ পরিবেশে 2-3 দিন কাটিয়ে আমরা আমাদের বয়াতের যে অঙ্গীকার তার নবায়ন করছি, मजबूत से मजबूत तर होते चले जाएं। যেন এর ফলশ্রুতিতে আমাদের ঈমান এবং বিশ্বাস দৃঢ়তা লাভ করে, আর যেন আমরা তাকওয়া हासिल करने के लिए খোদা প্রেম বা খোদা ভীতির ক্ষেত্রে উন্নতি করি। सलाम আর এই উদ্দেশ্য हमेशा सामने ও रखें। লক্ষ্য অর্জনের জন্য মসিহ মদের এই मुखलिसीन উক্তিকে সবসময় স্মৃতিপটে রাখবেন। दाखिलीन सिलसिला बैत তিনি বলেন যে এই অধমের হাতে বয়াতকারী সকল নিষ্ঠাবানের সামনে স্পষ্ট হওয়া চাই যে বয়াতের উদ্দেশ্য হলো জাগতিক মোহ এবং আকর্ষণ যেন কমে যায়, আর হজরত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসা যেন হৃদয়ের উপর ছেয়ে যায়। আর হৃদয়ে এমন এক বিরাগ বা বিকর্ষণ বিরাজ করা উচিত যার ফলে পারলৌকিক সফর যেন কষ্টদায়ক মনে না হয়। তাই আমাদের সবাইকে স্মরণ রাখতে হবে हासिल करने का যে होना चाहिए। এই মানে অধিষ্ঠিত হওয়ার একটা মাধ্যম হওয়া উচিত জলসা আমাদের সবার জন্য। की सोच
ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার যে চিন্তা ভাবনা, তাতে আরও উজ্জ্বল সৃষ্টি করা উচিত। এই জলসায় मोहब्बत আল্লাহ এবং তাঁর রসুলের ভালোবাসা गालिब आ सकती है কেবল তখনই সব ভালোবাসার উপর জয়যুক্ত হতে পারে যদি আমরা এটি নিশ্চিত হই যে খোদা এবং রসুল আমাদের কাছে কি চান। सिर्फ यही नहीं कि हमें पता हो, हमारे इल्म में हो कि আর শুধু এটি জানলেই হবে না বা এটি এই জ্ঞান রাখলেই হবে না যে আল্লাহ এবং রসুল এটি চান বা এই কথা চান, বরং এই সমস্ত এই বিষয়গুলোর জ্ঞান অর্জনের পর তার উপর প্রতিষ্ঠিত হওয়া আবশ্যক, আমল করা আবশ্যক। भरपूर कोशिश होनी चाहिए, আর होनी चाहिए। এর জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে এবং স্থায়ী চেষ্টা হওয়া চাই। এই সমস্ত কথা যদি আমরা মেনে চলি তাহলে मकरू मालूम ना हो। সেই অবস্থা মানুষ সেই অবস্থায় উপনীত হতে পারবে যা লাভ করলে পারলৌকিক সফর সহজ হয়ে যাবে। একদিন সবাইকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আমাদের মাঝে সৌভাগ্যবান তারা যারা খোদার সন্তুষ্টি এবং খোদার ভালোবাসা অর্জন করে পৃথিবী থেকে বিদায় নেবে এবং আল্লাহর দরবারে উপস্থিত হবে। তাই আমাদের সবাইকে এই কথা দৃষ্টিগোচর রাখতে হবে। মানুষের ভিতর পুণ্যের পথে পদচারণা, পুণ্যের উপর প্রতিষ্ঠিত হওয়া এবং পাপ থেকে বিরত থাকার से पैदा होता है जब उसे দৃঢ় বিশ্বাস এবং ধারণা তখন হৃদয়ে দানা বাঁধে, যখন তার বিশ্বাস থাকে যে একদিন আল্লাহর দরবারে वहाँ मैं अपने अमाल के बारे আমাকে ফিরে যেতে হবে এবং সেখানে আমি নিজ কর্ম সম্পর্কে জিজ্ঞাসিত হব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। जो ईमान लाए হে মানব মণ্ডলী, যারা ঈমান এনেছো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো, খোদাকে ভয় করো। আর প্রত্যেক ব্যক্তির आगे क्या भेजा এই কথার উপর চোখ রাখা উচিত, দৃষ্টি রাখা উচিত যে সে আগামীকালের জন্য কি সঞ্চয় করেছে। हो किससे আর খোদার তাকওয়া অবলম্বন করো, আর তোমরা যা করো খোদা তাআলা তার সম্পর্কে সবিশেষ অবহিত এবং অবগত। অতএব को बयान फरमा दिए। আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করে বলে দিয়েছেন যে তোমাদের ঈমান তখন সম্পূর্ণ হবে যখন তোমরা সম্পূর্ণভাবে খোদার হয়ে যাবে এবং খোদা ভীতি এবং খোদার ভালোবাসার হৃদয়ে বদ্ধমূল হবে के लाने वाले को हासिल होता है আর বা তাকওয়া অর্জন করবে। আর এই তাকওয়া তখনই অর্জিত হয় যদি সে এইটি দৃষ্টিতে রাখে যে সে পরকালের জন্য কি সঞ্চয় করেছে। সেই বাস্তব এবং চিরস্থায়ী জীবনকে সুনিশ্চিত করার জন্য সে কি কি করছে। এই পৃথিবীকে সুন্দর করার জন্য মানুষ অনেক চেষ্টা করে, আন্তরিকতার সাথে চাকরি সন্ধান করে, ব্যবসা বাণিজ্যের জন্য পরিশ্রম করে, সম্পত্তি বানানোর জন্য অগাধ পরিশ্রম করে, সন্তান সন্ততির জাগতিক সুশিক্ষার জন্য এক সচেতনতার সাথে চেষ্টা করে, और बहुत से दुनियावी धंधों के लिए অনেক জাগতিক ধান্দার জন্য कामों के लिए সে চেষ্টা অব্যাহত রাখে। उसको এই সমস্ত জাগতিক কার্যকলাপের জন্য এক ব্যক্তি যে আল্লাহর সত্তায় ঈমান রাখে, তার এই চেষ্টার পাশাপাশি সে দোয়াও করে दुआ करवा এবং অন্যদেরকে দিয়ে দোয়া করায়। इन दुनियावी আমি প্রতিদিন এই সমস্ত জাগতিক লক্ষ্যকে সামনে রেখে অনেকেই এমন অগণিত চিঠি আমাকে লেখেন। অনেকেই আছে যারা শুধু জাগতিক কার্যকলাপে লিপ্ত থাকে, পুরো 5 বেলার নামাজও পড়ে না, पढ़ लेते আর পড়লেও তাড়াহুড়া করে বা তাড়াতাড়ি করে নামাজ শেষ করে। बड़ी दर्दनाक हालत बनाकर কিন্তু দোয়ার জন্য যখন চিঠি লেখে বড় বেদনাপূর্ণ এক আবহ সৃষ্টির চেষ্টা করে পত্রে, আর তাও জাগতিক বিষয়ের জন্যই সেই দোয়া চায়। যাই হোক, এ সম্পর্কে কিন্তু চেষ্টা প্রতিষ্ঠিত
तुम्हारी गुनाह আল্লাহ তাআলা এই কথা বলেননি जाएगा। পরে জাগতিক উন্নতি সম্পর্কে প্রশ্ন করা হবে, বরং আল্লাহ তাআলা বলেছেন তার তাকওয়া অবলম্বন করো আর দেখো যে আগামী দিনের জন্য, সেই কালের জন্য বা পারলৌকিক জীবন যা মৃত্যুর পরে সূচিত হবে, যা চিরস্থায়ী জীবন, সে জীবনের জন্য কি অগ্রে প্রেরণ করেছো। की कमाई इस এই জাগতিক আয় উপার্জন, ইহজাগতিক ব্যাংক ব্যালেন্স, और अजीज এই পৃথিবীর সম্পত্তি, সন্তান সন্ততি এবং আত্মীয় স্বজন সব এখানেই থেকে যাবে। এ সম্পর্কে আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবেন না। माल करने की আল্লাহ যদি কিছু জিজ্ঞেস করে থাকেন তাহলে শুধু এটি করবেন যে যেই সমস্ত সৎকর্ম এবং নেক কর্ম করার নির্দেশ দিয়েছিলাম তা কতটা করেছো। আর আমরা যেই নেক কর্মই की বা সৎকর্মই किए होंगे, খোদা তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য काम भी तकवा করে থাকবো। ने किया होगा। আর তাকওয়ার নীতির ভিত্তিতে যে সমস্ত কাজ করব, कोशिश की होगी, আল্লাহ এবং বান্দার অধিকার मौजूद होंगे। প্রদানের যে সচেতন চেষ্টা করব তা খোদা তাআলার সামনে থাকবে তখন। हमारे ये अमवाल नहीं पहुंचेंगे। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের এই ধন সম্পদ আমার কাছে পৌঁছে না, বরং যদি তাকওয়া থেকে থাকে তাহলে তাই আমার কাছে পৌঁছে। তো সবসময় এই কথা দৃষ্টিতে রাখবে करने की सोच के साथ हो, যে যেই কাজেই করছো का हक তা अदा খোদার के साथ हो, অধিকার প্রদানের উদ্দেশ্যে হোক বা বান্দার অধিকার প্রদানের মানুষে হোক, तकवा पर चलते हुए होगा। যেই কাজ তাকওয়ার নীতির উপর প্রতিষ্ঠিত থেকে अल्लाह फरमाता है করবে সেই কাজ সম্পর্কেই আল্লাহ তাআলা বলছেন যে তুমি আগামী দিনের জন্য কি অগ্রে প্রেরণ করেছো, আর সেটাই খোদা তাআলার দরবারে গ্রহণযোগ্যতার ताला মর্যাদা পাবে। का तकवा मद्देनजर रखते हुए एक बंदा का যে কাজেই খোদার তাকওয়া हुजूर उसका बदला দৃষ্টিতে রেখে বান্দা করে, সে খোদার সন্নিধানের পুরস্কার বা প্রতিদান পায়। খোদা তাআলাকে কোনোভাবে প্রতারিত করা সম্ভব নয়। আমাদের প্রতিটি কর্মের পিছনে উদ্দেশ্য এবং নিয়ত সম্পর্কে আল্লাহ তাআলা সর্বজ্ঞ, সবিশেষ অবহিত। তিনি জানেন যে আমাদের কাজ কি, কাজের স্বরূপ কি এবং সেই কাজের পিছনে আমাদের উদ্দেশ্য কি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কর্মের ফলাফল নির্ভর করে নিয়তের উপর। मकबूल है जिसके करने की তাই আমাদের সেই কর্মই খোদা তাআলার দরবারে গ্রহণযোগ্য तकवा दिल में रखते যার পিছনে উদ্দেশ্য পবিত্র, किया गया हो। এবং যে কর্ম খোদার তাকওয়ার নিরিখে করা হয়েছে। আল্লাহর অধিকার প্রদানের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। আল্লাহ তাআলা তার সত্তায় ইমানের কথা বলার পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ শর্ত যা উল্লেখ করেছেন তা হলো নামাজ কায়েম করা। नमाज पढ़ने वालों को बड़ी सख्त तंबीह भी की है। কিন্তু কোরআন শরীফে এক জায়গায় যারা নামাজ পড়ে তাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, সাবধান করেছেন। আল্লাহ তাআলা বলেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, नमाजियों के लिए हलाकत है। অর্থাৎ নামাজীদের জন্য ধ্বংস নির্ধারিত অবধারিত, অর্থাৎ সেই সমস্ত নামাজীদের জন্য যারা যথাযথভাবে নামাজ পড়ে না, যারা नमाजें पढ़ने তাকওয়া শূন্যভাবে নামাজ পড়ে, তাকওয়া থাকে না তাদের নামাজে। आलिमुल गायब है, খোদা তাআলা যিনি আলিমুল গায়েব, যিনি অদৃশ্য সম্পর্কে সম্যক অবগত, যিনি খবীর, যিনি সর্বজ্ঞ, যিনি সর্বজ্ঞানী, যিনি সকল গুপ্ত বিষয় জানেন, তার সব কথার জ্ঞান আছে। তিনি মানুষের হৃদয়ের যে অভ্যন্তরে যে ধ্যান ধারণা বিরাজ করে তাও জানেন। ऐसी नमाजें তিনি নামাজের অবস্থা সম্পর্কে অবহিত। এমন নামাজ যা তাকওয়া শূন্য তা তিনি মানুষের মুখে ছুঁড়ে মারেন। তাই আমাদের সকলকে करनी चाहिए। পরম খোদাভীতির সাথে আমাদের নামাজ পড়া উচিত, কেননা मकसद खुदा ताला ने নামাজকে আল্লাহ তাআলা আমাদের জীবনের উদ্দেশ্য আখ্যা দিয়েছেন। कोशिश আর যা জীবনের উদ্দেশ্য হয়ে থাকে তা অর্জনের জন্য সবিশেষ চেষ্টা করা উচিত। कि वमा আল্লাহ তাআলা इंसान इल्ला लिया কোরআন শরীফে বলেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে কেবল আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নামাজ হলো ইবাদতের প্রাণ, ইবাদতের মগজ। जैसा कि मैंने जिक्र किया
এই ইবাদতের कि दुनियादार दुनिया को কেন্দ্রবিন্দু। कितने हाथ আমি যেভাবে বলেছি, বস্তুবাদী মানুষ कितनी मेहनत জাগতিকতার জন্য কত চেষ্টা করে, কত পরিশ্রম করে, কত কষ্ট সহ্য করে, बर्बाद कर लेता है। চিন্তা করে করে নিজের স্বাস্থ্য নষ্ট করে। জাগতিক ধন সম্পদের ক্ষতি হলে বা নষ্ট হলে অনেকের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার উপক্রম হয়। बाद लोग खातिर खा नताइज न देखकर অনেকের পরিশ্রমের ভালো ফলাফল না দেখে তারা এতটা ডিপ্রেশনের শিকার হয়ে যায় যে চিররোগী হয়ে যায়। सिर्फ इस दुनिया की जिंदगी के लिए ये सब कुछ শুধু এই পার্থিব জীবনের জন্য তারা সব কিছু করে। तो एक फाल जिंदगी एक एक्टिव जिंदगी আপনারা যদি চিন্তা করেন তাহলে দেখবেন যে মানুষের 60-70 साल অ্যাক্টিভ বা সক্রিয় বা কর্মঠ জীবন 60 বা 70 বছর দীর্ঘ হয়ে থাকে। এর পরের জীবন बच्चों के ততটা অ্যাক্টিভ বা সক্রিয় হয় না। रहम करम पर इंसान এরপর মানুষ সন্তান সন্ততির বা অন্যের দয়া মায়ার উপরই নির্ভর করে। এখানে দেখুন আপনারা, इन मुल्कों में এই ইউরোপীয় দেশে বা এই সমস্ত দেশে সন্তান সন্ততি পিতামাতার দেখাশোনা করেন অধিকাংশ মানুষ इतना बड़ा एहसान कर ওল্ড পিপল হাউসে চলে যায়। সপ্তাহান্তে ছেলেমেয়েরা দেখা করতে আসে এবং মনে করে যে বড় অনুগ্রহ করলাম পিতামাতার উপর। সেখানে নার্সদের দয়া মায়ার উপর তাদেরকে নির্ভর করতে হয়। তো की जात पर यकीन বয়সের खुदा এ প্রান্তে পৌঁছে যাদের খোদা তাআলার পবিত্র সত্তায় ঈমান থাকে, बात को পুনরায় আল্লাহর কথা তাদের মনে পড়ে, की फिक्र भी पैदा हो जाती है তখন অনেকেই পারলৌকিক জীবনের ব্যাপারে উদ্বিগ্ন হয়। भी करते हैं और करवाते भी हैं পরিণাম শুভ হওয়ার জন্য দোয়া করে এবং দোয়া করায়। কিন্তু প্রকৃত মোমেন সে যে বয়সের এই সীমানায় পা রাখার অনেক পূর্বেই নিজের শুভ পরিণামের ব্যাপারে উদ্বিগ্ন হয় और बुनियादी এবং मकसद हासिल करने के लिए জীবনের প্রকৃত এবং মূল লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা করে এবং সচেষ্ট হয় আর যথাযথভাবে ইবাদত করে। জাগতিক মোহ, জাগতিক চাকচিক্য যেন তাকে ইবাদতের ব্যাপারে উদাসীন করতে না পারে, নামাজের বিষয়ে উদাসীন করতে না পারে। एहसान है খোদা তাআলার এটি আহমদী পরিবারের উপর বড় एक अगर অনেক বড় একটি অনুগ্রহ যে সচরাচর স্বামী স্ত্রীর মাঝে একজন যদি প্রকৃত অর্থে ইবাদত গুজার না হয়ে থাকে তাহলে দ্বিতীয়জন তাকে স্মরণ করায়। অনেকেই मुझे कहते हैं সাক্ষাতে এবং পত্রের মাধ্যমে या बीवी के लिए এমন বিষয়ের অবতারণা করেন যে আমাদের স্বামী বা স্ত্রীর জন্য দোয়া করুন, তাদের নামাজের প্রতি মনোযোগ নেই। ये तवज्जो पैदा हो जाए দোয়া করুন যেন তাদের মনোযোগ এদিকে নিবদ্ধ হয়। সচরাচর মহিলারা এমন কথা লিখে থাকেন। इस लिहाज से যেখানে है এই কথা नमाजों की तरफ तो এ দৃষ্টিকোণ থেকে সুখকর যে মহিলাদের নামাজের প্রতি মনোযোগ বেশি এবং গভীর, তাদের এই মনোযোগের কারণে আশা করা যায় যে বাচ্চাদেরও নামাজের প্রতি সঠিক মনোযোগ থাকবে এবং সঠিক তরবিয়ত এবং সুশিক্ষা হবে। কিন্তু সেখানে এটিও চিন্তার বিষয় যে পুরুষ যাদেরকে কাওয়াম বা নিগরান নিযুক্ত করা হয়েছে, ঘরের যে নিগরান, সে নামাজের বিষয়ে অলস। उनका असर গৃহপ্রধান जिसकी जिम्मेदारी যার है कि वो घर वालों के लिए नमूना बने দায়িত্ব হলো ঘরের লোকদের জন্য নমুনা হওয়া, আদর্শ হওয়া, বরং আদর্শ আবশ্যক আখ্যা দেওয়া হয়েছে। সে যদি এই লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা না করে, যা তার জীবনের উদ্দেশ্য, জীবনের লক্ষ্য, তাহলে সন্তান কি শিখবে? ये होता भी है আর কার্যত এমনই হয়, बच्चे जब लड़के जब जवान होते हैं ছেলেরা যখন যৌবনে পদার্পণ করে, तो बाप अगर नमाजें नहीं पढ़ रहा होता तो क्या সে বয়সে পিতা যদি নামাজ না পড়ে, ছেলেই যুবক ছেলে বলে যে আমরা কেন পড়ব। মায়ের মনোযোগ আকর্ষণ করা সত্ত্বেও এমন কথা বলে। নামাজ যা ইবাদতের প্রাণ, तरीक तो ये होना चाहिए কেন্দ্রবিন্দু, সে নামাজ या नमाज सेंटर घर से दूर है পড়ার জন্য যে রীতি অবলম্বন হওয়া উচিত তা হলো নামাজের কেন্দ্র বা মসজিদ যদি দূরে হয় তাহলে ঘরে বা জামাত নামাজ পড়া উচিত, যেন নামাজের কল্যাণে ঘর ভরে যায় আর খোদার কৃপা বাড়ি যেন গৃহে বর্ষিত হয়। বিশেষ করে পুরুষদেরকে নামাজ কায়েম করার নির্দেশ দেওয়া হয়েছে। আর নামাজ কায়েম করার অর্থ হলো बाजमात अदा की जाए
চরম বাধ্যবাধকতা যদি না থাকে তাহলে নামাজ বা জামাত পড়া উচিত। তো জলসার এই 3 দিন, इल्मी अखलाकी तरक्की के लिए যে 3 দিনে আমাদের আধ্যাত্মিক, নৈতিক এবং চারিত্রিক উন্নতির জন্য অনুষ্ঠানমালা প্রণীত হয়েছে। এই 3 দিনে অধিকাংশ মানুষ তাহাজ্জুদের প্রতিও মনোযোগ দেয় আর অন্যান্য নামাজও বা জামাত পড়ে থাকে। का हित करें। এই অভ্যাসকে জীবনের স্থায়ী অঙ্গ এবং অংশ করে নেওয়ার এক অঙ্গীকার করুন। कहला सकेंगे তাহলেই তাকওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক से कि निकाह অনুসরণ করতে পারবেন। আর करने वाले बन सकेंगे। কেবল তাহলেই জলসা অনুষ্ঠানের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আপনারা অর্জন করতে পারবেন। मसीह मौद ने জলসা অনুষ্ঠানের ঘোষণা করতে গিয়ে হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম कोशिश को ही তাকওয়ার প্রতি মনোযোগ এবং তাকওয়া অর্জনের জন্য फरमाते हैं চেষ্টা করাকে আবশ্যক আখ্যা দিয়েছেন। জলসার कि झुक जाएं, উদ্দেশ্য উল্লেখ করতে গিয়ে মসিহ মউদ বলেন যে হৃদয় যেন সম্পূর্ণভাবে পরকালের প্রতি আকৃষ্ট হয়। জলসায় যারা অংশগ্রহণ করে তাদের ভিতরে যেন খোদাভীতি সৃষ্টি হয়, और तकवा আর সেই और खुदा तक আর তারা তাকওয়া, খোদাভীতি, সততা, পরহেজগারি, হৃদয়ের কোমলতা এবং পারস্পরিক न बन जाए প্রেম, প্রীতি এবং ভ্রাতৃত্ববোধের ক্ষেত্রে অন্যদের জন্য যেন তারা আদর্শ হয়। और रास्तबाजी বিনয়, पैदा हो সততা, সরলতা যেন তাদের ভিতর সৃষ্টি হয়। ধর্মের জন্য বা ধর্মীয় কাজের জন্য যেন এক উৎসাহ, উদ্দীপনা তাদের মাঝে সৃষ্টি হয়। তো প্রথম কথা তিনি এটি বলেছেন যে পরকালের দিকে পুরোপুরি আকৃষ্ট হয়। তো কোরআনের সেই কথাই আসলে বলা হচ্ছে, যেটি দেখো যে আগামী দিনের জন্য কি সঞ্চয় করেছ। এই ইহজগতের পরিবর্তে পরকালের ব্যাপারে বেশি চিন্তিত থাকো। আর এটি তখন সম্ভব যদি মানুষের ভেতর তাকওয়া বা খোদাভীতি আর খোদার ভালোবাসা থাকে। তাকওয়া থাকলে মানুষ খোদার ভয়ে অভিভূত হয়। अदा होंगे মানুষের প্রাপ্য প্রদানও নিশ্চিত হবে আর খোদার অধিকার বা প্রাপ্য প্রদানের ব্যাপারে মানুষ সচেষ্ট থাকবে। कि हुकूकुल इबाद की अदायगी के लिए आपस की বান্দার অধিকার প্রদানের জন্য যা আবশ্যক তা হলো পারস্পরিক প্রেম, প্রীতি भाईचारा ही नहीं, এবং ভ্রাতৃত্ববোধ হওয়া চাই। इसका नेक असर আর কেবল তাই নয়, বরং সমাজের উপরে ইতিবাচক প্রভাব পড়তে হবে। তোমাদের বিনয় এবং তোমাদের নিষ্ঠা, ख्याल रखना তোমাদের সৎকর্ম এবং অন্যের ব্যাপারে সচেতনতা এমন মানের হওয়া উচিত যে মানুষ যেন বলতে বাধ্য হয় যে আহমদিরা और हुकूकुल इबाद ভিন্ন ধরনের মানুষ। আল্লাহর অধিকার এবং বান্দার প্রাপ্য প্রদানের ক্ষেত্রে যদি কেউ আদর্শ দেখতে হয়, দৃষ্টান্ত দেখতে হয়, তাহলে আহমদীদের মাঝে খুঁজো। তিনি আরও বলেন যে ধর্মীয় मुहिमात में কাজের জন্য হৃদয়ে এক উৎসাহ, উদ্দীপনা সৃষ্টি করো। ধর্মের কাজের জন্য ধর্মের প্রচার এবং প্রসারের একটা দিক হলো আর্থিক কোরবানি, মসজিদ নির্মাণের চেষ্টা করা, তাবলীগের ব্যাপারে পরিকল্পনা প্রণয়ন। আর এই পরিকল্পনা अपना वक्त প্রণয়নের পাশাপাশি সকল আহমদের এই উদ্দেশ্যের সময় ব্যয় করা আবশ্যক। তো জলসায় এসে যখন বিভিন্ন বিষয়ে सुनते हैं यानी আমরা বক্তৃতা শুনি, যেখানে বিভিন্ন বিষয়ে বক্তৃতা করা হয়, আর সেই বক্তৃতা শুনে तो जो यहाँ बैठे हुए पैदा होती है সেই লক্ষ্য অর্জনের প্রতি যে মনোযোগ নিবদ্ধ হয় তা জীবনের স্থায়ী বৈশিষ্ট্য হওয়া উচিত। তো প্রত্যেক আহমদী যারা बंद करे জলসায় অংশগ্রহণ করে ইবাদতের মান, নিজের ইবাদতের মানকে উন্নত করবে, আল্লাহর অন্যান্য অধিকার এবং হক প্রদান করবে, সেখানে বান্দাদের বা মানুষের অধিকারও তাকে প্রদান করতে হবে। সমাজের প্রাপ্য প্রদানের প্রতি মনোযোগী হতে হবে। নিজেদের মাঝে যদি কোনো মনোমালিন্য থেকে থাকে তাহলে জলসার কল্যাণে তাও দূর করার চেষ্টা করুন। गोया इस जलसे में शामिल होने के मकसद को तभी এক কথায় हासिल कर सकता है এই জলসায় অংশগ্রহণের যে উদ্দেশ্য তা তখনই অর্জন হওয়া সম্ভব যদি সকল প্রকারের इसकी कोशिश करें পাপ বা দুর্বলতাকে দূরীভূত করার অঙ্গীকার এবং চেষ্টা করেন। এই সমাজে ताला के वजूद से इनकारी है এই সমাজে
এই সমাজ যেখানে মানুষের একটা বিরাট শ্রেণী নাস্তিক, আল্লাহ তাআলাকেই অস্বীকার করে আর বস্তু জগৎকেই সব কিছু মনে করে আর পার্থিবতার জন্যই সকল চেষ্টা করা হয়, এই সমাজে থেকে ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকা, ধর্মীয় উদ্দেশ্যে ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকা, তাকওয়ার নীতি অনুসারে জীবনযাপনের চেষ্টা করা, এটি অনেক বড় একটি কাজ আর এটিকে মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দেওয়া হয়েছে। আমরা অনেকেই দেখি যারা এখানে এসে সমাজের চাকচিকে এবং মোহে আচ্ছন্ন হয়ে যায়। এখানকার সংখ্যাগরিষ্ঠ শ্রেণীর যে কর্ম, অর্থাৎ ইউরোপীয় সমাজের সংখ্যাগরিষ্ঠ শ্রেণীর আচার আচরণ যেখানে শয়তানি আচার আচরণ, তা এখানে নবাগত আহমদীদের জন্য বা লোকদের জন্য আকর্ষণের কারণ হয়। নবাগত যারা কমপ্লেক্সে ভোগে, যারা হীনমন্যতায় ভোগে, তারা মনে করে যে হয়তো আমাদের উন্নতির রহস্য এতেই নিহিত, অর্থাৎ তাদের অন্ধ অনুকরণের মাঝেই নিহিত। ধর্মকে অবজ্ঞা করে জাগতিকতাকে প্রাধান্য দেওয়ার মাঝে আমাদের উন্নতি নিহিত, অথচ এতে উন্নতি নয় বরং ধ্বংস নিহিত। আল্লাহ তাআলা বলছেন যে ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তুফলিহুন, সুতরাং হে বিবেকবানগণ আল্লাহর তাকওয়া অবলম্বন করো যেন তোমরা সফল কাম হতে পারো। তো এখানে সফলতা বা আল্লাহ তাআলা এখানে সফল তাদের আখ্যা দিয়েছেন যারা তাকওয়া অবলম্বন করে, যারা তাকওয়ার নীতি অনুসরণের মাধ্যমে জীবন যাপন করে। বরং বিবেকবানও বা ধীমানও তারা যারা ক্ষণস্থায়ী কামনা বাসনাকে কোনো গুরুত্বই দেয়নি আর এটিকে সব কিছু মনে করে তারা চিরস্থায়ী জীবনকে ধ্বংস করেনি। এমন মানুষ বিবেকবান, বুদ্ধিমান, যারা ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দিয়েছে, যারা এই ইহজীবনকেই সব কিছু মনে করেছে বা ইহজীবনকে সব কিছু ধরে নিয়েছে, তারা চিরস্থায়ী জীবনকে ধ্বংস করেছে। যারা চিরস্থায়ী জীবনকে ধ্বংস করে তাদেরকে তো বুদ্ধিমান বলা যায় না বা বিবেকবান বলা যায় না। বিবেকবান এবং বুদ্ধিমান তাদেরকে বলা হয় যারা তুচ্ছ বিষয়কে মহান বিষয়ের জন্য উৎসর্গ করে। অতএব খোদার সন্তুষ্টি অর্জনের জন্য পার্থিবতা বা পার্থিব জীবনকে বা বস্তুবাদিতাকে পরিহার করা এটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই মানুষকে তথা এক প্রকৃত মোমেনের উচিত একেই জীবনের লক্ষ্য নির্ধারণ করা। আর এই লক্ষ্য কীভাবে অর্জন হতে পারে বা কীভাবে অর্জিত হতে পারে, আল্লাহ তাআলা বলছেন হাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আর এই গ্রন্থ অর্থাৎ কোরআনে কারীম এমন একটি গ্রন্থ যা আমরা অবতীর্ণ করেছি, এটি কল্যাণময়, সুতরাং এর অনুসরণ করো আর তাকওয়া অবলম্বন করো যেন তোমাদের প্রতি করুণা প্রদর্শন করা যেতে পারে। সুতরাং যদি খোদার কৃপার ওয়ারিশ হতে হয় আমাদেরকে, তাহলে কোরআনের নির্দেশাবলী আমাদেরকে মেনে চলতে হবে, যার খোদা তাআলা আমাদেরকে নসিহত করেছেন। আর কোরআনের অনুসরণেই তাকওয়ার পথকে চিহ্নিত করে। আর আল্লাহ বলছেন যে ফলশ্রুতিতে তিনি তোমাদের প্রতি করুণা করবেন। তার করুণা সমাপ্ত হয় না, বরং এই করুণা অবতরণের ধারা অব্যাহত থাকবে। এখানে যে মুবারাকান লেখা হয়েছে এর মূল হলো বারাকা, আর বারাকার অর্থ হলো প্রত্যেক ভালো বস্তু আল্লাহর পক্ষ থেকে শুধু লাভই হয় না, বরং সেই বরকতের মাত্রা প্রতিনিয়ত বৃদ্ধি পেতে থাকে। এটি খোদার বিশেষ কৃপা এবং অনুগ্রহ যে যদি তার ভালোবাসা অর্জনের জন্য মানুষ কোনো নেক কর্ম করে, এটি তার রহমানিয়তের ফলশ্রুতিতে 10 গুণ হয়ে যায়, 10 গুণ বৃদ্ধি পায়, বরং 700 গুণ বৃদ্ধি করা হয়। আর শুধু 700 গুণই নয়, বরং আল্লাহ তাআলা বলছেন যে আমি আরও বেশি দিতে পারি এবং দিয়ে থাকি। সুতরাং তাকওয়ার উপর
বিচরণকারী एक अमल के দেখুন কত সুস্বাদু ফল খায়, আর একটি কাজের ফলাফল বহুগুণ লাভ করে, বেহিসাব ফলাফল তার হাতে আসে। তাই আমাদের সবাইকে চেষ্টা করা উচিত पैरवी की कोशिश करें। কোরআনী শিক্ষা এবং নীতিমালার অনুসরণ করা, তাহলেই প্রকৃত তাকওয়া तो इस्लाम অনুসরণকারী আখ্যায়িত হতে পারে। তাকওয়ার ব্যাখ্যা করতে গিয়ে হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেন যে মানুষের अपनी खूबसूरती तकवा পুরো की तमाम আধ্যাত্মিক बारीक राहों पर कदम मारना है। সৌন্দর্য তাকওয়ার সকল সূক্ষ্ম পথে পরিচালিত হওয়ার মাঝে নিহিত। তাকওয়ার সূক্ষ্ম পথ खुशनुमा फतह আধ্যাত্মিকর ছাপ এবং সুন্দর গঠনের নাম। আর এটি স্পষ্ট কথা যে আল্লাহ তাআলার আমানত এবং অঙ্গীকারের প্রতি যথাযথ শ্রদ্ধাশীল হওয়া, আর আপাদমস্তক যত অঙ্গ প্রত্যঙ্গ আছে যাতে বাহ্যিকভাবে চোখ, হাত, কান এবং পা ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, আর আধ্যাত্মিকভাবে হৃদয় এবং অন্যান্য বৃত্তি এবং নৈতিক চরিত্র অন্তর্ভুক্ত, এগুলোকে যথাসাধ্য সঠিক স্থানে ব্যবহার করা, আর অবৈধ স্থান থেকে ব্যবহার থেকে বিরত থাকা, আর এর অপ্রকাশিত जो अल्लाह ক্ষতিকর দিক থেকে বিরত থাকা, এই হলো খোদার অধিকার প্রদান। আল্লাহ তাআলা যে সমস্ত আমানত ন্যস্ত করেছেন, আল্লাহর সাথে যে অঙ্গীকার করা হয়েছে, সেইগুলো সবসময় অঙ্গীকার রক্ষা করার ব্যাপারে সচেষ্ট থাকা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহর অধিকার প্রদান। হাতকে নিন, হাতের সেই কাজ করা উচিত যা করার আল্লাহ নির্দেশ দিয়েছেন, এবং অকরণীয় কাজ থেকে বিরত থাকা। পাও সেই স্থানে ব্যবহার করা উচিত যে স্থানে ব্যবহারের আল্লাহ নির্দেশ দিয়েছেন। প্রতিটি হাদিসে আছে যে প্রতিটি পদক্ষেপ যা মসজিদের দিকে উঠানো হয় তার জন্য আল্লাহ তাআলা মানুষকে পুরস্কার দিয়ে থাকেন। पढ़ने के लिए তো জাগতিকতা থেকে ছেড়ে মসজিদের দিকে নেওয়া প্রতিটি পদক্ষেপ আসলে আল্লাহর অধিকার প্রদানিত। जितनी सलाहियतें একইভাবে মানুষের মাঝে যত অপ্রকাশিত বৃত্তি রয়েছে বা ফ্যাকাল্টিজ রয়েছে, সেগুলো যথাযথভাবে ব্যবহার করা, আল্লাহ সন্তুষ্টির জন্য তা কাজে লাগানো। আর এছাড়া শয়তান যে সমস্ত আক্রমণ করে, সে আক্রমণ থেকে নিরাপদ থাকার চেষ্টা করা। বলা হয়েছে যে এই শয়তানের গোপন হামলা সম্পর্কে সচেতন থাকতে হবে, জানতে হবে যে শয়তান কিভাবে আক্রমণ করে। এরপর বলা হয়েছে যে এর মোকাবেলায় ये तो अल्लाह ताला বান্দার অধিকার প্রদানের দিকেও দৃষ্টি রাখতে হবে, একটি আল্লাহর অধিকার, আর এরপর রয়েছে মানুষের বা বান্দার অধিকার। তো এগুলো দৃষ্টিতে রাখা আবশ্যক। तमाम रूहानी खूबसूरती इससे আর এইভাবে আর এর সাথে মানুষের আধ্যাত্মিক এবং দৈহিক সৌন্দর্য সম্পর্কযুক্ত। আল্লাহ তাআলা কোরআন শরীফে তাকওয়াকে লেবাস আখ্যা দিয়েছেন। লেবাসুত তাকওয়া কোরআনেরই শব্দ, আর এটি এদিকে ইঙ্গিত করে যে আধ্যাত্মিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক আকর্ষণ তাকওয়ার মাধ্যমে সৃষ্টি হয়। আর তাকওয়া হলো মানুষ আল্লাহ তাআলার সমস্ত আমানত এবং ইমানি অঙ্গীকার, একইভাবে সৃষ্টির সকল আমানত এবং অঙ্গীকারের প্রতি যথাসাধ্য যেন শ্রদ্ধাশীল হয়, অর্থাৎ এর সূক্ষ্মাতি সূক্ষ্ম দিকগুলোর উপর সাধ্য অনুসারে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করা। আল্লাহ এবং বান্দার প্রতি যত দায়িত্ব আছে তা যথাসাধ্য পালনের চেষ্টা করতে হবে। वहाँ जो বাণিজ্যিক লেনদেন, দৈনন্দিন লেনদেনে যে সমস্ত অঙ্গীকার বা চুক্তি করা হয় उनको पूरा करना है তা রক্ষা করার চেষ্টা করতে হবে। तो इसको নিজের দৈনন্দিন কাজে ইনসাফ এবং ন্যায়ের ভিত্তিতে কাজ করতে হবে। ছাত্রদের যথাসাধ্য পড়াশোনা করা উচিত খোদার ইবাদতের পাশাপাশি। তো সকল প্রকারের অধিকার প্রদান সুনিশ্চিত করাই হলো তাকওয়া। তিনি অন্যত্র বলেন, মুত্তাকি बाद इसके গণ্য হওয়ার জন্য আবশ্যকীয় বিষয় হলো जैसे जना বড় বড় গুনাহ, যেমন ব্যভিচার, চুরি, অধিকার খর্ব করা, প্রদর্শন, লোক দেখানো, তুচ্ছ তাচ্ছিল্য করা মানুষকে, এবং কার্পণ্য से परहेज करे করা থেকে বিরত থাকা। সেখানে ঘৃণ্য বদ অভ্যাস থেকে বিরত থাকা আবশ্যক। বড় বড় পাপ, बनावट जो है ব্যভিচার, চুরি ইত্যাদি থেকেও মানুষ তো বিরত থেকেই থাকে। ছোট ছোট বিষয় যেমন কার্পণ্য, অহংকার, লোক দেখানো, এই বিষয়গুলো को छोड़ना इंसान ने এই বিষয়গুলোকে মানুষকে পরিহার করতে হবে। আর যে সমস্ত ঘৃণ্য
বদভ্যাস আছে তা থেকেও বিরত থাকতে হবে। बल्कि इसके আর শুধু বিরত থাকাই নয়, বরং এর মোকাবেলায় উন্নত নৈতিক গুণে সজ্জিত হতে হবে। মানুষের সাথে खुशखुल्की মানুষের ক্ষেত্রে সদ্গুণ হলো মানুষের সাথে সহানুভূতি প্রদর্শন করো, নমনীয় হও, কোমল ব্যবহার করো, दिखलावे আল্লাহ তাআলার প্রতি প্রকৃত বিশ্বস্ততা এবং নিষ্ঠা প্রদর্শন করতে হবে, এবং মানুষের সেবার दीन की खिदमत की বা খোদার অধিকার প্রদান এবং ধর্মের খেদমতের মানুষের সেই কাজ করা উচিত যা অত্যন্ত উন্নত মানের কাজ, এমন কাজ করতে হবে যা প্রশংসনীয়। लगता है। এই সমস্ত কাজ করলে মানুষ মুত্তাকি আখ্যায়িত হয়। যাদের মাঝে সমস্ত গুণাবলী সমবেত হয়, যাদের মাঝে এসব গুণাবলী থাকে, তারাই প্রকৃত মুত্তাকি। অর্থাৎ কারো ভিতর যদি একটি নৈতিক গুণ থাকে তাহলে সে মুত্তাকি আখ্যায়িত হবে না। অনেক চারিত্রিক গুণাবলী আছে, নেক কর্ম আছে, অনেক সৎকর্ম আছে, যদি একটি বা দুটি বা তিনটিও কারো মাঝে থাকে তাহলে সে সম্পূর্ণ এবং পরিপূর্ণ মুত্তাকি আখ্যায়িত হতে পারে না। পরিপূর্ণ মুত্তাকি সে যার মাঝে এই সমস্ত নৈতিক গুণাবলী থাকবে, আর নিজ যে সমস্ত বদভ্যাস আছে সেইগুলো পরিহার করে উন্নত গুণাবলী অবলম্বন করতে হবে। প্রতিটি উন্নত নৈতিক চরিত্রে সজ্জিত হলেই তাকে মুত্তাকি আখ্যা দেয়া হবে। किसी में कुछ अखलाक हैं কারো ভিতর যদি বিচ্ছিন্ন দু একটি ভালো অভ্যাস থাকে সে মুত্তাকি আখ্যায়িত হবে না, যতক্ষণ পর্যন্ত সামগ্রিক দৃষ্টিকোণ থেকে উন্নত নৈতিক গুণাবলী তার মাঝে থাকবে। তো এমন গুণাবলী যার মাঝে থাকবে তার এমন লোকদের জন্য বলা হয়েছে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খোদা তাআলা এমন লোকদের पहुंच जाता है নিগরান এবং তত্ত্বাবধায়ক হয়ে যান। এমন পর্যায়ে যখন মানুষ পৌঁছে যায় তাদের কোনো ভয় থাকে না, তাদের দুঃখিত হওয়ারও কোনো কারণ থাকে না। আল্লাহ তাআলা তাদের সাথী হয়ে যান, যেভাবে ये तो वल्लस सालिहीन তিনি বলেন যে ওয়াহুয়া ইয়াতাওয়াল্লা সালেহিন। হাদিস শরীফে আছে যে আল্লাহ তাআলা তাদের হাত হয়ে যান, যার মাধ্যমে তারা ধরে, তাদের চোখ হয়ে যান, যার দ্বারা তারা দেখে, তাদের কান হয়ে যান, যার দ্বারা তারা শুনে, তাদের পা হয়ে যান, যার দ্বারা তারা হাঁটে বা চলে। আরও একটি হাদিসে আছে যে যে আমার অলি বা বন্ধুর প্রতি শত্রুতা রাখে, আমি তাকে বলি যে আমার মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে যাও। আর এই জায়গায় বলেন যে আল্লাহ তাআলার বন্ধুর উপর হামলা করে খোদা তাআলা তার উপর সেইভাবে ঝাঁপ দেন যেভাবে সেই সিংহ কারো উপর ঝাঁপ দিয়ে থাকে যে তার বাচ্চা ছিনে নিয়ে যায়। इसको हमें हासिल करने की कोशिश তো এই হলো তাকওয়ার প্রকৃত মান, যে মানে আমাদের অধিষ্ঠিত হতে হবে। में जिसमें হযরত মসিহ ইসলামের যে প্রথম উদ্ধৃতি আমি পড়েছিলাম, যাতে জলসার মূল উদ্দেশ্য লেখা হয়েছে, তাতে তিনি এই বিষয়ের দিকে মনোযোগ আকৃষ্ট করেছেন যে জলসায় এসে ধর্মীয় কাজের ব্যাপারেও পরিকল্পনা করো। পূর্বেও আমি এই বিষয়ে আলোচনা করেছি সংক্ষেপে যে ধর্মীয় কাজ, ধর্মের প্রচার এবং ধর্মের জন্য ত্যাগ স্বীকার করা, এটি হলো ধর্মীয় অভিযান। जो पाकिस्तान আপনাদের यहाँ इसलिए অধিকাংশ তারা যারা পাকিস্তান থেকে হিজরত করে এখানে এসেছেন, কেননা পাকিস্তানে ধর্মের প্রচার এবং তবলিগের কাজ তো দূরে থাক, अमल करने की भी ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকা, ধর্মীয় অনুসার শিক্ষা মেনে চলাও আপনাদের জন্য কঠিন ছিল। सरेआम আমরা সেখানে প্রকাশ্যে নামাজ পড়তে পারি না, कलमा लिखने से हमें रोका जाता है। কালেমা লেখা থেকে আমাদেরকে বিরত রাখা হয়। हाजिर से कलमा मिटाने के প্রতিনিয়ত আমাদের মসজিদ पुलिस वाले থেকে কালেমা মেটানোর জন্য সরকারি कहने पर आ जाते हैं। কর্মচারী বা পুলিশের প্ররোচনায় এসে থাকে। আর আজকাল তো বড় বড় শহরেও বড় বড় মসজিদের দিকে এদের নোংরা দৃষ্টি রয়েছে। मामले में তো ধর্মীয় বিষয়ে तंगियां वारद की जा रही हैं। আহমদীদের জীবনকে দুর্বিষহ করে তোলা হচ্ছে সেখানে। আর এই কারণে আপনাদের অধিকাংশ এখানে এসেছেন। थाईलैंड से भी সম্প্রতি यहाँ आई हैं, থাইল্যান্ড থেকেও অনেক পাকিস্তানি পরিবার এখানে এসেছে। वहाँ फंसे हुए थे, তো সমস্ত পাকিস্তানিরা সেখানে অবরুদ্ধ ছিল, তাদের কেস সেখানে পাশ হয় এবং তাদেরকে এখানে পাঠানো হয়েছে। इनमें से बराह रास्त অনেকে যারা এখানে এসেছেন तंगियों से गुजर रहे थे, পাকিস্তানে, তারা বিভিন্ন वजह से परेशान थे। সমস্যার কবলে পতিত ছিলেন। অনেকেই সামাজিক অবস্থার কারণে কষ্টের ভিতর ছিলেন। যাই হোক, এখানে এসেছেন আপনারা, এখন আপনারা স্বাধীন। एक तो তাই पाकिस्तानी अहमदी भाइयों के लिए প্রথম কথা হলো পাকিস্তানি बहुत दुआएं करनी चाहिए। আহমদি ভাইদের জন্য বাইরে যারা এসেছেন তাদের অনেক দোয়া করা উচিত। আল্লাহ তাআলা যেন তাদের
দিন বদলে দেন, তারা যেন ধর্মীয় স্বাধীনতা পেতে পারে। बहुत बड़ी जिम्मेदारी पाकिस्तान দ্বিতীয় বড় দায়িত্ব अहमदियों को पड़ती है। পাকিস্তানের বাইরে বসবাসকারী আহমদীদের উপর অর্পিত হয় তা হলো, যেভাবে মাসিমত বলেছেন, ধর্মীয় কাজে এগিয়ে আসুন। হল্যান্ড ছোট একটা দেশ, एक सियासतदान ने এখানকার এক রাজনীতিবিদ कोशिश की ইসলামকে দুর্নাম করার অনেক হীন চেষ্টা করেছে। এখানে যদি আহমদীরা একটি অভিযান হিসেবে कि काम को অবিচলতার সাথে তবলিগি কাজে বা তবলিগি কাজকর্মকে প্রসারিত করতো, তাহলে ইসলাম সম্পর্কে নেতিবাচক ধারণা তারা দূরীভূত করতে পারতো অনেকটা, বরং ইসলামের সুন্দর দিকগুলো তুলে ধরার সুযোগ হতো। হজরত মসিহ মওউদ আলাইহিসসালামের बल्कि बहुत बड़ा मकसद আবির্ভাবের একটা উদ্দেশ্য, বরং অনেক বড় উদ্দেশ্য হলো সেই হেদায়েত, সেই শিক্ষা এবং সেই শরীয়তের প্রচার যা लेकर आए थे। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নিয়ে এসেছেন, যা কোরআন রূপে আমাদের কাছে সংরক্ষিত আছে। এই বাণীকে, এই শিক্ষাকে দুনিয়ার পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছানোর দায়িত্ব আমাদের। এর জন্য যথাসাধ্য চেষ্টা হওয়া উচিত, সর্বাত্মক চেষ্টা হওয়া উচিত। আল্লাহর ফজলে এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে, তাদের মাঝে আহমদীও আছে। এই সমস্ত জাতিতে তবলিগি কার্যক্রমে গতি সঞ্চার করতে হবে, তবলিগকে বেগবান করতে হবে। আল্লাহ তাআলার অপার অনুগ্রহে পৃথিবীর যেখানে জামাত এ বিষয়কে বুঝতে পেরেছে আর হযরত মসিহ ইসলামের পরম সাহায্যকারী खिलाफत का दस्तूर ভূমিকায় অবতীর্ণ হয়ে খেলাফতের হাত হয়ে, খেলাফতের সাহায্যকারী হয়ে তবলিগের কাজে ব্যাপকতা আনার চেষ্টা করেছে। সেখানে আল্লাহ তাআলার ফজলে वहाँ से যেখানে জামাত পরিচিত হচ্ছে, সেখানে নেক লোকদের বা সৎ লোকদের জামাতের প্রতি মনোযোগ আকৃষ্ট হচ্ছে এবং অজস্র ধারায় হচ্ছে। অনেকেই বলে যে এখানকার সংখ্যাগরিষ্ঠ শ্রেণীর अक्सर मुल्कों में यही हाल है। ধর্মের প্রতি কোনো আকর্ষণ নেই। অধিকাংশ ইউরোপীয় দেশের চিত্র এটি, বরং পাশ্চাত্যের চিত্রই, পুরো পাশ্চাত্যের চিত্র এটি, বরং বলতে হবে যে পুরো খ্রিস্টান বিশ্বের এটি চিত্র। বরং নামধারী মুসলমানদেরও ইসলামের বা ধর্মের প্রতি কোনো আকর্ষণ নেই, আল্লাহর সত্তায় তাদের কোনো বিশ্বাস নেই। যদি বিশ্বাস থাকতো তাহলে যে জুলম এবং অত্যাচার তারা করছে বা আলেমদের অন্ধ অনুকরণে তারা যে জুলম করছে, সেই জুলম এবং অত্যাচার কখনো হতো না। তো যাই হোক, এরা বলে যে ধর্মের প্রতি এদের কোনো আকর্ষণ নেই, আল্লাহর সত্তায় এরা বিশ্বাস করে না। তো আমাদের पैदा कर দায়িত্ব হলো খোদা তাআলার পবিত্র সত্তায় মানুষের বিশ্বাস সৃষ্টি করা। যেভাবে আল্লাহ তাআলা বলেন যে কোরআনকে অনুসরণ করো এবং তাকওয়া অবলম্বন করো। যদি আমরা প্রকৃত অর্থে আমাদের প্রতিটি करने वाले बन जाएंगे। কর্মের ক্ষেত্রে এই কামেল কিতাবের অনুসরণকারী হই, इस्लाम ने फरमाई है মুত্তাকির সেই সংজ্ঞার অধীনে আসি যা মুসলিম ইসলাম উল্লেখ করেছেন, তাহলে तबलीग के रास्ते खोलने का बायस बन जाएंगे। আমাদের আদর্শ এবং আমাদের নমুনাই তবলিগের পথকে উন্মোচন করার কারণ হবে। তাই এটি শুধু মনোযোগ নিবদ্ধ হওয়ার ব্যাপার। যদি মনোযোগ আকৃষ্ট হয়, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ करने के लिए भी দিন বদলে দেবেন। তাই তবলিগের জন্য তাকওয়াই শর্ত, যেই তাকওয়া অনুসরণ করা প্রত্যেক আহমদের জন্য আবশ্যক। হযরত মসিহ মওউদের হাতে पाक तब्दीली पैदा करने का जो अहद किया है, বয়াত করে নিজেদের জীবনে পবিত্র পরিবর্তন আনয়নের যে অঙ্গীকার করেছে उसको हमेशा याद তা দৃষ্টিতে রাখা আবশ্যক। এটিকে সবসময় স্মরণ রাখা আবশ্যক। আমাদের কর্ম, আমাদের চেষ্টা, আমাদের দোয়া, दुनिया को रास्ता दिखाने का बायस बन सकती हैं। वरना आज আমাদের দোয়াই পৃথিবীকে পথ দেখাতে পারে। নতুবা इस्लाम की जमात আজকের যুগে হযরত মসিহ মওউদ আলাইহিসসালামের জামাত ছাড়া আর কোনো জামাত নেই যারা প্রকৃত ইসলাম পৃথিবীর সামনে উপস্থাপন করতে পারে। সুতরাং এই জলসায় এসে প্রত্যেক আহমদের এই 3 দিনে আত্মজিজ্ঞাসার প্রতি যেখানে মনোযোগী হতে হবে, সেখানে এই অঙ্গীকারও করতে হবে যে আমরা আগামীতে খোদার অধিকার প্রদানের সর্বাত্মক চেষ্টা করব, ভাইদের অধিকার প্রদানেরও সর্বাত্মক চেষ্টা করতে হবে, আর সমাজের প্রাপ্য প্রদানেরও আমাদেরকে যথাসাধ্য চেষ্টা করতে হবে। আর এই দেশের প্রাপ্য অধিকার প্রদানের প্রতিও চেষ্টা করতে হবে, যারা আমাদেরকে স্বাধীনভাবে জীবনযাপনের একটা পরিবেশ দিয়েছে। तबलीग আর এই অধিকার প্রদান করা যেতে পারে একমাত্র তবলিগের মাধ্যমে, से अदा हो सकता है। ইসলামের সুন্দর বাণী পৌঁছানোর মাধ্যমে।
এই অধিকার প্রদান করা যেতে পারে ইসলাম সম্পর্কে ভুল ধারণা দূরীভূত করার মাধ্যমে। তাই সকল ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা এই অধিকার প্রদানের ব্যাপারে সচেষ্ট হন, তাহলে এইদিকে মনোযোগ আকৃষ্ট হবে আর তখনই বিপ্লব আসবে। দোয়ায় রত হন। আল্লাহ তাআলা দোয়ার ফলে নিদর্শন দেখিয়ে থাকেন অনেক কাজ যা মানুষ বাধ্যত করতে পারে না। তবলিগের সাধারণ যে রীতি আছে সেই রীতিতে যদি তবলিগ না হয়, আল্লাহর দরবারে ঝুঁকুন, সমবেতভাবে দোয়া করুন, তাহলে আল্লাহ তাআলা নিদর্শন দেখাবেন আর নিদর্শনই বিপ্লবের কারণ হয়ে থাকে। আল্লাহ তাআলা সবাইকে সেই সুযোগ দিন, সেই তৌফিক দিন এই দিনগুলোতে জলসায় অংশগ্রহণকারী প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা সেই সুযোগ এবং তৌফিক দিন, তারা যেন এই দিনগুলো এবং নিজের সময় দোয়াতে অতিবাহিত করতে পারে। আল্লাহ তাআলা সবাইকে নিজেদের জীবনে পবিত্র পরিবর্তন আনয়নের তৌফিক দিন। জুমার পর জানাজা গায়েবানা জানাজা আমরা পড়াবো। আমাদের প্রবীণ এবং নিষ্ঠাবান এক কর্মীর গায়েবানা জানাজা জনাব নাসের সাহেব, যিনি সাবেক মহাসেব এবং প্রভিডেন্ট ফান্ডের অফিসার ছিলেন সদর আঞ্জুমানের। 2012 সনের 13ই মে দীর্ঘ অসুস্থতার পর 74 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মেরুদণ্ডের কষ্টের কারণে কিছুদিন থেকে তিনি শয্যাশায়ী ছিলেন। তার বংশের সম্পর্ক গুরদাসপুরের শেখুয়ার সাথে। তার পিতা মিয়া এলাহি বখশ সাহেব শেখওয়ানি রাদিয়াল্লাহু আনহু হযরত মসিহ ইসলামের সাহাবী ছিলেন। তার পিতা মিয়া চিরাগুদ্দিন সাহেব 1908 সনে হযরত খলিফাতুল মসিহ আউয়ালের হাতে বয়াত করেছেন, পরে শেখওয়া থেকে কাদিয়ানে স্থানান্তরিত হয়েছেন। 1938 সনে আগস্টে কাদিয়ানে জন্মগ্রহণ করেন নাসের সাহেব। প্রাথমিক কিছু শিক্ষা কাদিয়ানে পেয়েছেন। পাকিস্তানে হিজরতের পর টিআই স্কুল পাকিস্তান থেকে ম্যাট্রিক পাশ করেন, এরপর বিএ পর্যন্ত পড়ালেখা করেন। 1956 সনের জুন মাসে সদর আঞ্জুমানে আহমদিয়া রাবোয়ায় কর্মী হিসাবে যোগ দেন। খাজানা বা ভান্ডারে বা ট্রেজারিতে ওসিয়ত অফিসে অ্যাসিস্ট্যান্ট মজলিস কারপরদাস। এরপর নায়েব এডিটর হিসাবে তিনি নিযুক্ত হন 1990 সনে। 1993 থেকে 2008 পর্যন্ত মহাসেব এবং প্রভিডেন্ট ফান্ড অফিসার হিসাবে কাজ করেছেন। দীর্ঘকাল জলসা অফিসে হিসাব নিরীক্ষক হিসাবেও কাজ করেছেন। অনেক গুণাবলীর অধিকারী ব্যক্তিত্ব ছিলেন। নামাজ রীতিমতো পড়তেন। অসুস্থতার সময়ও অবশ্যই মসজিদে আসতেন। তাহাজ্জুদ গুজার ছিলেন, দোয়াকারী ছিলেন, বিনয়ী এবং হাসি খুশি থাকতেন। একজন বিশ্বস্ত এবং অতিথিপরায়ণ মানুষ ছিলেন। বন্ধু এবং সাথীদের সাথে বড় স্নেহের এবং ভালোবাসার ব্যবহার করতেন। স্মৃতিশক্তি বড় প্রখর ছিল। মহল্লার অনেক ছেলে মেয়েকে কোরআন শরীফ পড়িয়েছেন। খেলাফতের প্রতি গভীর ভালোবাসা ছিল। ওসিয়ত করেছিলেন তিনি। নিজের জীবনেই সম্পত্তির ওসিয়তের অংশ তিনি আদায় করেছেন বা প্রদান করেছেন। স্ত্রী ছাড়া 2 মেয়ে তিনি রেখে গেছেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন এবং তার রুহের মাগফিরাত করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له
ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر